আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশের রাজনীতিতে নতুন মেরুকরণ হচ্ছে এবং আওয়ামী লীগ ফিরে আসার পদধ্বনি শোনা যাচ্ছে। আজকে এই সকল বিষয় নিয়েই কিন্তু বিস্তারিত আলোচনা করব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, নতুন মেরুকরণের কথাটা বলার মেইন রিজন হচ্ছে বাংলাদেশের মধ্যে এখন এমনভাবে বাংলাদেশের মানুষকে বোঝানো হচ্ছে সরকারি দল হচ্ছে বিএনপি, বিরোধী দল জামাত এবং তৃতীয় আরেকটি উদীয়মান রাজনৈতিক শক্তি হচ্ছে এনসিপি। আগে যেভাবে আমরা রাজনীতিটাকে চিন্তা করতাম, সরকারি দল হয়তোবা বিএনপি থাকতো, বিরোধী দল হয়তোবা আওয়ামী লীগ থাকতো, বা সরকারি দলে আওয়ামী লীগ থাকলে বিরোধী দল হতো বিএনপি, তৃতীয় একটি শক্তি থাকতো জাতীয় পার্টি বা এই জামাত ইসলাম। এখন কিন্তু এটা জনগণের মাথা থেকে ভুলিয়ে দেওয়ার জন্য এই মামু ভাইগনারা নতুন একটি মেরুকরণ করার চেষ্টা করছে বাংলাদেশে, যাতে আওয়ামী লীগের কথা এবং জাতীয় পার্টির কথা বাংলাদেশের মানুষ ভুলে যায়, এই বিএনপি, জামাত এবং এনসিপির প্রতি বাংলাদেশের মানুষ ঝুঁকে যায়। আর যদি রাজনীতি করার ইচ্ছা পোষণ করে বাংলাদেশের কোনো জনগণ, তাহলে এনসিপিতে বা জামাতে বা বিএনপিতে তারা জয়েন করতে পারে। এভাবেই করে বাংলাদেশের মানুষের সাথে মেটিকুলাসলি আরেকটা ব্রেন গেম খেলতেছে এই বিএনপি, এই জামাত, এই এনসিপির নেতার। একটা জিনিস চিন্তা করেন, বিএনপি সাবেক যুবদল নেতা ঢাকা মহানগরের ইশাক সরকার, সে কিন্তু কিছুদিন আগেই এনসিপিতে যোগদান করে এবং এনসিপিতে যোগদান করে ঢাকা দক্ষিণের আহ্বায়ক নির্বাচিত হয়। আবার এই জামাতের সাথে যারা সংশ্লিষ্ট ছিল এবং শিবির করত, তারা কিন্তু আপ বাংলাদেশ বাদ দিয়ে আরো অনেক সামাজিক সংগঠন বাদ দিয়ে তারা এখন আবার এনসিপিতে সকলে যোগদান করে ফেলেছে। মানে এই পাতিলের খানা ওই পাতিলে যাচ্ছে, ওই পাতিলের খানা এই পাতিলে যাচ্ছে, ঘুরে ফিরে তারাই থাকছে, তারাই রাজনীতি করছে। তাদের এইম একটা, তাদের কথা হচ্ছে আমরা সরকারি দলে থাকি বা বিরোধী দলে থাকি, আমরাই দেশটা পরিচালনা করব, কোনোভাবেই যাতে জাতীয় পার্টি এবং বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসতে না পারে। আর বাংলাদেশ আওয়ামী লীগ যদি বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার চেষ্টা করে, তখন আমরা সকলে একত্রিত হয়েই কিন্তু প্রতিহত করব। আমরা সকল প্রতিহিংসা ভুলে যাব। আমাদের মধ্যে যে সকল ছোটখাটো গ্রুপিং হচ্ছে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির মধ্যে, সকল কিছু ভুলে গিয়ে একত্রিত হয়ে আওয়ামী লীগের সাথে মোকাবেলা করব রাজপথে। এটাই হচ্ছে জামাত, বিএনপি, এটোকা এনসিপি এবং অ্যান্টি আওয়ামী লীগের যত রাজনৈতিক দল আছে তাদের মেইন প্ল্যান। এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে, তাহলে কি করে আওয়ামী লীগের ফিরে আসার পদধ্বনি আপনি শুনতে পাচ্ছেন? এই সকল বিষয় তারা যে মেটিকুলাস ডিজাইন করছে, জনগণ এখন ক্লিয়ার হয়ে গিয়েছে। জনগণ এখন ভালো করে বুঝতে পারছে দেশের মধ্যে একেবারে গণতন্ত্র নেই, একেবারে গণতন্ত্র ধ্বংস করে ফেলেছে এই ডক্টর ইউনূস সরকার এবং বিএনপি সরকার ক্ষমতায় এসে। তারা আওয়ামী লীগকে সিস্টেমেটিক ভাবে ফেসিস্ট বলে, আওয়ামী লীগ দেশ ধ্বংসকারী বলে, আওয়ামী লীগ ছাত্র হত্যাকারী বলে ব্রেন ওয়াশ করে রাজপথে নামিয়ে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে। কিন্তু শেখ হাসিনা সরকারের পতন ঘটানোর পর তারা আমাদের সাথে প্রতারণা করেছে, তারা দেশের টাকা লুটপাট করেছে, তারা মুক্তিযোদ্ধাদের অপমান করেছে, তারা মুক্তিযুদ্ধের মোরাল ভেঙে দিয়েছে, তারা সারা বাংলাদেশে গুম হত্যার রাজত্ব কায়েম করেছে, দেশের অর্থনীতি দুর্বল করে ফেলেছে, চিকিৎসা খাত, শিক্ষা খাত, সকল খাত ধ্বংস করে ফেলেছে। তারা প্রতারক। সো জনগণ এখন এই বিএনপি, জামাত এবং এই টোকা এনসিপির আসল যে চরিত্র সেটা মোটামুটি এখন ক্লিয়ার হয়ে গিয়েছে। জনগণ এখন আওয়ামী লীগের দিকে ঝুঁকে গিয়েছে। জনগণ এখন আর ভয় পাচ্ছে না। রাস্তাঘাট যেখানে যাবেন সেখানে সংবাদ কর্মী দেখলে তারা ডাইরেক্ট সংবাদকর্মীর সামনে এসে আওয়ামী লীগের কথা বলছে, শেখ হাসিনার কথা বলছে, বুক ফুলিয়ে কথা বলছে। তারা এখন পুলিশের ভয় পাচ্ছে না, তারা এখন কোনো কিছুর ভয় পাচ্ছে না। আলেম সমাজের একটা পক্ষ এখন আওয়ামী লীগের দিকে ঝুঁকে গিয়েছে, শেখ হাসিনার উন্নয়নের কথা বলছে বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে। আমরা সকল কিছু এই মিডিয়ার বদলতেই দেখতে পাচ্ছি ইউটিউবে এবং ফেসবুকে। সো আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলো, আওয়ামী লীগের যে পদধ্বনি সারা বাংলাদেশে কিন্তু আমরা শুনতে পাচ্ছি। আওয়ামী লীগ তাদের বিক্ষোভ মিছিল করছে, আওয়ামী লীগ ব্যানারিং করছে, পোস্টারিং করছে, সকল কিছু আওয়ামী লীগ করছে এবং ফেসবুকের মধ্যে আওয়ামী লীগ সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। হাজার হাজার লক্ষ লক্ষ ডেইলি পোস্ট হচ্ছে ফেসবুকের মধ্যে, টিকটক পুরো নিয়ন্ত্রণ করছে আওয়ামী লীগ, ইউটিউব সম্পূর্ণ আকারে আওয়ামী লীগের সকল নিউজ প্রচার হচ্ছে। তাহলে মিডিয়া
সম্পূর্ণরূপে এখন আওয়ামী লীগের নিয়ন্ত্রণে আছে। রাজপথের মধ্যে আওয়ামী লীগ প্রোগ্রাম করে দেখাচ্ছে, সারা বাংলাদেশের জনগণ এখন আওয়ামী লীগের পক্ষে হয়ে কথা বলছে। সো আওয়ামী লীগের পদধ্বনি অলরেডি তো শোনা যাচ্ছেই। কেন যাচ্ছে? একমাত্র বিএনপি, জামাত, টোকা এনসিপির ভুল রাজনীতির কারণে। সামনে কিন্তু এর জন্য আরো অনেক বেশি খেসারত দিতে হবে। বিএনপি মাত্র ক্ষমতায় এসেছে যে 2 মাস হয়েছে, 2টা বছর যেতে দেন, বাংলাদেশের মানুষই রাজপথে নেমে এই বিএনপি সরকারের পতন করবে। জামাত এবং এনসিপির টোকাগুলো অটোমেটিক তারাই নেমে পতন করবে। আওয়ামী লীগের অ্যাক্টিভ কর্মীরা নামা লাগবে না, যদি প্রয়োজন হয় নামার জন্য। আর আওয়ামী লীগের অ্যাক্টিভ কর্মীরা অটোমেটিক্যালি ভাবে সংগঠিত হয়ে নামে এই রেজিমটাকে ফেলে দিতে পারবে। সো আগামীতে এই পরিস্থিতি বিএনপির ফেস করতে হবে। যতই নতুন রাজনীতির মেরুকরণ করুক, বাংলাদেশের হিসাব 2টা, আওয়ামী লীগ, অ্যান্টি আওয়ামী লীগ। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা মানে বাংলাদেশে একটা পক্ষের রাজনীতি বন্ধ। বাংলাদেশে এখন একনায়কতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করে বাংলাদেশটা পরিচালনা করা হচ্ছে। সো জনগণকে গুমরা করা হয়েছে। জনগণ এখনো নিজের ভোট নিজে দিতে পারে নাই। 12ই ফেব্রুয়ারি মামুভাগ্নে নির্বাচনের মধ্যে মাত্র 2 কোটি ভোটার ভোট দিয়েছে, আর প্রায় 11 কোটির কাছাকাছি মানুষ ভোট দেয়নি। ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে 7-8 কোটি ভোট হয়েছে দেখানো হয়েছে, কিন্তু সারা বাংলাদেশ মিলে মাত্র 15% ভোট কাস্ট হয়েছে। এই সকল বিষয় সাইন্টিফিক্যালি ভাবে ক্লিয়ার করেছে জাতীয় পার্টি জিএম কাদের, শামীম হোসেন পাটোয়ারি, যিনি সদস্য সচিব আছেন জাতীয় পার্টি। এবং এটা একেবারে রকেট সায়েন্স না যে বাংলাদেশের জনগণ বুঝতে পারবে না। নর্মালি চিন্তা করলে এই সকল বিষয় ক্লিয়ারলি জনগণ বুঝতে পারে যে বাংলাদেশে 12ই ফেব্রুয়ারি মামুভাগ্নে নির্বাচন ইঞ্জিনিয়ারিং হয়েছে। ইঞ্জিনিয়ারিং করে নিজেরা নিজেদেরকে ভোট দিয়ে কে কত আসন পাবে আগে থেকে ভাগাভাগি করে রাখা হয়েছিল। জাস্ট বিরোধিতার খাতিলে একে অপরের নামে বিভিন্ন ধরনের মন্তব্য করেছিল, যাতে মাঠ গরম থাকে। একটা যে নির্বাচন হচ্ছে, নির্বাচনের আমেজ জনগণকে বোঝানোর চেষ্টা করা হয়েছিল যে সরকারি দল যে আসবে তার বিরোধী দল তো শক্ত হতে হবে, তা না হলে এটা কিসের নির্বাচন, আর কিসের নির্বাচনের বলে সরকার আসলো, আর কিসের বিরোধী দল আসলো। সেই কারণে নির্বাচনের আগে কিছুক্ষণ মাঠ গরম রেখেছিল তারা, একে অপরকে বিভিন্ন মন্তব্য করে নির্বাচনের পরবর্তী সময়ও 1 সপ্তাহ তারা মাঠ গরম রেখেছিল। এটাই হচ্ছে একটা মেটিকুলাস ডিজাইনের অংশ। মেটিকুলাস ডিজাইন কিন্তু শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পরও কিন্তু বন্ধ হয়ে যায়নি, চলমান আছে। এখনো মেটিকুলাস ডিজাইনই চলতেছে। বাংলাদেশের রাজনীতি নতুন মেরুকরণ চলতেছে, এবং মানুষের মন থেকে আওয়ামী লীগকে কিভাবে ভুলিয়ে ফেলা যায় সে সকল বিষয় নিয়ে কাজ করছে, যাতে বাংলাদেশে এখন মেইন স্ট্রিমের মধ্যে 3টা রাজনৈতিক দল থাকবে। বাংলাদেশে যদি কেউ রাজনীতি করতে চায়, এই 3টা রাজনৈতিক দলের বাইরে করতে পারবে না। সকলকে একেবারে কোণঠাসা করে রাখবে। এরা কিন্তু ঘুরে ফিরে একই মতাদর্শ লোক, বিএনপি, জামাত, এনসিপি। জাস্ট 19 আর 20, কথা বুঝতে পেরেছেন? কারণ বিএনপির সাথে জামাতের বেশি মত পার্থক্য নেই। হয়তোবা বিএনপির মধ্যে কিছু সংখ্যক লোক মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আছে, জাস্ট এটাই পার্থক্য। আর অন্যান্য মতাদর্শ প্রায় 80% জামাতের সাথে, এটুকু এনসিপির সাথে মিলে যায়। কারণ এনসিপি যা, জামাতও তা। আর বিএনপিও আমি তার ব্যতিক্রম দেখতে পাই না। কারণ আওয়ামী লীগ যখনই রাজপথে নামবে, এরা এক প্যাট এক চ্যাট হয়ে সকল কিছু মিলেমিশে একাকার হয়ে আওয়ামী লীগের সাথে রাজপথে ফাইট করবে। এটাই হচ্ছে রিয়েলিটি। সো আমি এই ভিডিওর আলোচনায় একেবারে পুঙ্খানুপুঙ্খানু বিষয়গুলো আপনাদের মাঝে ক্লিয়ারলি তুলে ধরেছি, কেন আওয়ামী লীগের পদধ্বনি শোনা যাচ্ছে এবং কিভাবে বিএনপি, জামাত, এটুকু এনসিপিরা মিলে বাংলাদেশে নতুন রাজনীতির মেরুকরণ করছে। ধন্যবাদ সকলকে।